প্রথম দিকে বলা হয়েছিল অনেক যে পাশের হার অনেক কম, তো ভাবতেছিলাম যে পাশের হার কম তো আমরা প্লাস কিভাবে পাবো, এটা নিয়ে টেনশন হচ্ছিল অনেক, রাতের বেলা ঘুমাইতে পারিনি। পরে সকালবেলা উঠে দেখলাম যে এরকম প্লাস চলে আসছে, খুব খুশি লাগতেছে। অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যা আশা করছিলাম তার থেকে অনেক ভালো রেজাল্ট করেছি, প্লাস আমার প্যারেন্টস টিচার সবাই অনেক খুশি আছে, সো আমি অনেক খুশি আছি। শুনতে পাইলাম যে পাশের হার অনেক কম, প্লাস দিনাজপুর বোর্ড থেকে অনেক কম এ প্লাস আসে, 13,000 মেবি। সো সেই হিসাবে যে আমি পাইছি এ প্লাস, তো ওটার জন্য আমি অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। একটু তোমরা হাত তোলো। আলহামদুলিল্লাহ GPA-5 পেয়েছি, তো আবার মিলন সাহেবের আমলে। এটা আসলে অন্যরকম অনুভূতি। আপনারা সবাই জানেন যে তেনার আমলে কি কি ঘটেছিল, তো এই পরিস্থিতির ভেতর দিয়ে GPA-5 পাওয়াটা আমার কাছে অনেক বড় কিছু। আপনারা জানেন যে মিলন আমলে পরীক্ষা দিয়ে অনেক কঠিন একটা পরিস্থিতি ছিল আমাদের মাঝে, কিন্তু এত কিছুর মধ্যে আমাদের কঠোর পরিশ্রমের ফলে যে আমরা এই A+ পেয়েছি বা যে ভালো একটা রেজাল্ট করছি, এটা আমাদের জন্য অনেক আনন্দময়। আজকের দিনটা অনেক আনন্দের দিকে যাচ্ছে, যেহেতু অনেকের ভালো রেজাল্ট হচ্ছে। আমাদের স্কুলের তরফ থেকে অনেক ধন্যবাদ, আমাদের স্কুল আমাদের এত ভালো করে পড়ালেখা করাইছে, এই জন্য আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি। এখন প্ল্যানিং আর কি, সামনে কলেজ দিতে হবে, ওটা নিয়ে চিন্তা। তারপর বিশ্ববিদ্যালয় যদি বলেন তাহলে আমার ইঞ্জিনিয়ারিং সেক্টর পছন্দের, এখন ওখানকার জন্য ট্রাই। আর আজকে যে রেজাল্টটা হলো এটা আশানুরূপ, ফলের থেকেও আরও বেশি ছিলাম, তার থেকেও বেশি হয়েছে, যার কারণে সবাই খুশি। বাসায় সবাই যখন দেখছিলাম বুকের শব্দ শোনা যাচ্ছিল কানের দিয়ে, তো যখন রেজাল্ট পাবলিশ হলো খুব ভালো লাগলো। অনেক ভালো, ভাবছিলাম যে রেজাল্ট একটু খারাপ হবে, বাট আমি যেরকম লিখছি ওরকমই নাম্বার পেয়েছি। আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। যেরকম মানে রিউমার ছড়া ছিল যে খুব বেশি হার্ড হবে, ওরকম হয় নাই। আমার সাথে দেখা হয়েছে, সবারই আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে, ভালো লাগছে খুব। আমার অনুভূতি অনেক ভালো, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এত পাশের হার কম, এত GPA-5 কম, তারপরেও আমার রেজাল্টটা এত ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ GPA-5 পেয়েছি। আব্বু আম্মু অনেক খুশি, আব্বু আম্মু অনেক কষ্ট করেছে আমার পিছনে, তো হ্যাঁ আমি অনেক খুশি। আমি বলেছি অ্যাসেম্বলি তোদেরকে যে তোমাদের রুটিন করে দিলাম, সিলেবাস আলাদা তৈরি করে দিলাম, এই সিলেবাসে পড়লে তোমরা পরীক্ষাটা দিলে এগিয়ে যাবে, সারা বছর বসে না থেকে। কারণ টেস্ট বেশ দেরিতে হয়েছিল এবার। বারবার করে আমরা যে পরীক্ষার চেষ্টা চালিয়েছি ওদের, কারণ যখন ক্লাস 10-এ উঠে এরা স্কুলে একটু কম আসতে চায়, স্কুলে নিয়ে আসার জন্যই আমি পরীক্ষাগুলোর ব্যবস্থা করেছিলাম যে পরীক্ষার উসিলায় যেন এরা স্কুলে আসে এবং পড়ে, টেবিলে বসে। মনে হয় এই যত্নটা ওদের কাজে লেগেছে। আমি অনেক খুশি, কেননা আমাদের যে ব্যাচ আছে, এই SSC-টাই হচ্ছে ফার্স্ট বোর্ড এক্সাম আমাদের জন্য, আর সেখানেই মিলন স্যার আসছে আমাদের কি একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট ছিল আমাদের। তার মধ্যে রেজাল্টের ডেট যখন এভাবে পিছাইতে থাকে, আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে আমরা কি হবে না হবে। খুব টেনশনে ছিলাম যে আসলেই প্লাস পাবো কি না, কিন্তু আজকে যখন ফাইনালি রেজাল্টটা দেখলাম তখন যে না আসলে আমরা করতে পাইছি। আমি অনেক খুশি, ভয় ছিল অনেক মনের মধ্যে যে করতে পারবো কিনা, A+ পাবো কিনা, তবু পেয়েছি। সিসি ক্যামেরা ছিল, বাসা থেকে গার্ড দিছে ভালো করে। একটা ভালো কলেজে পড়ার ইচ্ছা আছে, তারপর HSC-তেও যেন এইরকমই ভালো রেজাল্ট করতে পারি, সেইভাবে প্রিপারেশন নিই, দেখা যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমি যেটা চাইছি আল্লাহ আমাকে তার থেকে অনেক বেশি দিছে, আলহামদুলিল্লাহ। এখন এই খুশি, অনেক ভালো। আমরা যারা শিক্ষক এখানে শিক্ষকতা করি, আমাদের এখানে আজকের এই ভালো ফলাফলের পিছনে আমি 3টি বিষয়ে মূলত আমি চিহ্নিত করেছি ভাইস প্রিন্সিপাল হিসেবে। আমাদের যারা এবছর অভিভাবক যারা ছিলেন, তারা আমাদেরকে ঐকান্তিক সহযোগিতা করেছেন। আর আমাদের যে সন্তানরা ছিল, এই সন্তানরা আমাদের কথার বাইরে একটুকু নড়েন না। আমরা তাদেরকে যখন যেভাবে নির্দেশনা দিয়েছি, ওরা আমাদের নির্দেশনা ফলো করেছে। আর আমাদের যে শিক্ষক আমি বাহিনী বলবো, এই বাহিনী একবারে ঝাঁপিয়ে পড়েছিল এই ফলাফল ভালো করার জন্যে। এবং আমাদের যখন নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে, নির্বাচনী পরীক্ষা শেষ হবার পরে আমরা আমাদের একটি সন্তানকে আমাদের হাত থেকে ছেড়ে দেইনি। আমরা আমাদের সন্তানদেরকে টেস্ট পরীক্ষার পরে SSC পরীক্ষার 5 দিন পূর্ব পর্যন্ত আমরা আমাদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। আমরা তাদেরকে মডেল টেস্ট নিয়েছি, সেই মডেল টেস্টে সলভ দিয়েছি
তারা কোথায় ভুল করেছে তাদেরকে আমরা সেটা দেখিয়ে দিয়েছি এবং তারপরে আবারও মডেল টেস্ট নিয়েছি, আবারও সলভ দিয়েছি, তাদের ভুলগুলো সঠিক করে দিয়েছি। এভাবে আমরা 4 বার মডেল টেস্ট নিয়েছি। 4 বার মডেল টেস্ট নেওয়ার পরে আমাদের কাছে যখন মনে হয়েছে যে আমাদের বাচ্চারা মোটামুটি প্রস্তুত, আমরা তারপরে তাদেরকে পরীক্ষায় সেন্ড আপ করেছি। তো আমি মনে করি আমাদের এই যে ধারাবাহিক কর্মকাণ্ডগুলোই আজকের এই ফলাফলের সাফল্যের পিছনে একমাত্র কাজ বলে আমি মনে করি আর